নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে হিশাম, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, 3য় খণ্ড। এই পৃষ্ঠায় আপনারা বনু কুরাইজা অভিযান সম্পর্কে জানতে পারবেন। খন্দকের যুদ্ধ শেষ করে এসে নবী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, তখনই নাকি জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি হাতিয়ার রেখে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিন্তু ফেরেশতাগণ এখনো অস্ত্র রাখেনি। আমি এইমাত্র শত্রুদের ধাওয়া করে এলাম। আল্লাহ তাআলা আপনাকে বনু কুরাইজার উপর হামলা করার নির্দেশ দিয়েছেন। আমি তাদের কাঁপিয়ে দিতে যাচ্ছি। প্রিয় দর্শক, জিবরাইল নাকি কাঁপিয়ে দিতে এসেছিলেন। যাও, এই বনু কুরাইজাতেই 600 থেকে 900 ইহুদিকে প্রিয় নবীজির আদেশে সাহাবারা জবাই করেছিলেন নির্মমভাবে। তো যখন তাদেরকে অবরুদ্ধ করতে আলী তাদের দুর্গগুলোর কাছে গেলেন, তখন শুনতে পেলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশ্রাব্য গালাবাজি করছে। তিনি দ্রুত ফিরে আসলেন এবং পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইতর প্রকৃতির লোকগুলোর নিকটবর্তী হবেন না। তিনি বললেন, কেন? সম্ভবত তুমি আমার প্রতি তাদের কোনো কটূক্তি শুনেছ। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কাফেররা নবীকে অশ্রাব্য ভাষায় কোন ধরনের গালিগালাজ করেছেন সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুবই লজ্জিত হয়েছেন এবং তিনি চাননি রাসূল শুনুক তাকে নিয়ে করা কটূক্তির কথা ও ভাষা। কিন্তু আমাদের নবীও কি এত বোকা নাকি? তিনি জানেন না যে তিনি কি চিজ? তিনিও বুঝতে পারলেন তাকে নিয়ে কটূক্তি করেছে কাফেররা। হ্যাঁ, কটূক্তি এ শুধু আজকের জ্ঞানীগুণী নাস্তিকরাই করে না। নবীর আমলেও নবীকে নিয়ে তেতারছে কটূক্তি চলত। এ কারণেই সময়ের জনপ্রিয় জাহান্নামী নাস্তিক আসাদুর একটি ভিডিওতে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীকে হযরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখ্যায়িত করেছেন। হযরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ নন। যা হোক, নবী তখন দুর্গগুলোর নিকটবর্তী হয়ে বললেন, হে বানরের জাতি গোষ্ঠী। এই তো পেয়ারা নবীর গালাগাল শুরু। পুরো 14 গোষ্ঠী তুলে গালি, বানরের জাতি গোষ্ঠী। দর্শক দেখলেন আমাদের গালিবাজ নবীর সুন্নতি গালির নমুনা। এখানেই শেষ নয়, নবীর গালাগালির ধরন কেমন ছিল তা সাহাবারা লজ্জায় খুব একটা বর্ণনা না করলেও ছিটে ফোটা গালির নমুনা কিন্তু সহিহ হাদিস থেকে আমরা পেয়েছি। বংশ গর্ব করা কি খারাপ? অবশ্যই, আমিও তা পছন্দ করি। আচ্ছা, তাহলে নাস্তিকের কথা থেকে আপনারা কি বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কুরাইজা গোত্রের ইহুদিদেরকে গালি দিয়েছেন। আর সেইখানে আরেকটি মন্তব্য করলো কি, যে নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি করা এইটা আজকের জ্ঞানী গুণী নাস্তিকগণ করে না, শুধু এইটা নবী মুহাম্মদের যুগ থেকেই চলে এসেছে। নবী মুহাম্মদের যুগ থেকে চলে এসেছে। জ্ঞানীগণ নাস্তিক যারা, এরা এই যুগে শুধু কটূক্তি করে তাই নয়, নবীর যুগ থেকে চলে আসছে। আমার ভাইরা, দেখতে হবে যে নবীর যুগে নবীর কারা কটূক্তি করেছে। উনি যে জ্ঞানীগণ বললেন নাস্তিকদেরকে, জ্ঞানী গুণী নাস্তিক, তোমরা জ্ঞানী নাকি তোমরা শয়তান, এটা প্রমাণ হবে এখন। আমার ভাইরা, নবীকে নিয়ে কটূক্তি কে করেছে? আবু জেহেল করেছে, উতবা সাইবা মুগিরা উবাই বিন খলফ এরা করেছে। আমার ভাইরা, এদের পরিণতি কি হয়েছে? সকলের পরিণতি জাহান্নাম হয়েছে। শুধু এই যুগে না, এর আগের যুগেও একদম আমাদের নবী শেষ নবী, নবী তাআলা তার ১.৫ লক্ষ দুনিয়াতে প্রেরণ করেছেন। এই ১.৫ লক্ষ নবীর সাথেই যারা অসৎ আচরণ করেছে, কটূক্তি করেছে, তাদের সাথে খারাপ মন্দ আচরণ করেছে, তাদের পরিণতি কি হয়েছে? একদম সুস্পষ্ট, দিবালোকের নাই, দুপুরের সূর্যের চাইতে সুস্পষ্ট তাদের পরিণতি কি হয়েছে। ফেরাউনের পরিণতি কি হয়েছে, হ্যাঁ, তারপর নমরুদের পরিণতি কি হয়েছে, কারণের পরিণতি কি হয়েছে, সাদ্দাদের পরিণতি কি হয়েছে, তারপরে আদ জাতির পরিণতি কি হয়েছে, সামুদ জাতির পরিণতি কি হয়েছে, তারপরে শুআয়ব আলাইহিস সালামের জাতির পরিণতি কি হয়েছে। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামের জাতির পরিণতি কি হয়েছে, লূত আলাইহিস সালামের জাতির পরিণতি কি হয়েছে। নবীদের সাথে যারাই খারাপ আচরণ করছে তাদের পরিণতি কি হয়েছে, একদম সুস্পষ্ট। কাজেই তোমরা যে নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করলা, আর যারা করছে তাদেরকে জ্ঞানী বললা, এই সব যে মূর্খ, সব যে শয়তান, প্রমাণ হইল কিনা? এরা সব ধ্বংস হয়েছে। আর তোমরা সেই ধ্বংসপ্রাপ্তদের দলের অধিনায়ক হইছ। তোমরা কোন পথে হাঁটতেছ? একদম 100% ফেরাউনের পথে হাঁটতেছ, 100% নমরুদের পথে হাঁটতেছ, 100% কারণের পথে তোমরা চলতেছ। কাজে তাদের যে গতি হয়েছে তোমাদের সেই গতি হবে।
আচ্ছা, এটা হলো 1 নম্বর কথা। এবার আসেন 2 নম্বর কথার দিকে। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার উপরে এত কেন ক্ষিপ্ত হলেন, তাদেরকে বানরের গেতি গোষ্ঠীকে কেন গালি দিলেন? অবশ্যই কারণ আছে। কারণ ছাড়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ চয়ন করেন নাই। আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। 1 নম্বর প্রমাণ হলো, এই ইহুদি জাতির কাছে আল্লাহ তাআলা নাজিলকৃত কিতাব তাওরাত ছিল। এই তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আমার রাসূলের দৈহিক এবং চারিত্রিক গুণাবলী বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন, বিস্তারিতভাবে। কিন্তু নাস্তিকগণ এই সব কিছু চর্ম চোখে দেখার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে স্বীকার করেন নাই। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআন কারীমে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। তারা আল্লাহর রাসূলকে এমন ভাবে চেনে, নিজের সন্তানকে যেমন ভাবে চেনে, এমন ভাবে তারা চিনত। আবার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন একদিনও নয়, সবে মাত্র জন্মগ্রহণ করেছেন, শবে সাদেকে সবাই জন্মগ্রহণ করেছেন, ওই দিন এক ইহুদি পাদ্রী মক্কা নগরী তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে জিজ্ঞেস করতেছে, আজকে কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করেছে নাকি? কেউ বলতে পারে না। সবশেষে আব্দুল মুত্তালিবকে যখন জিজ্ঞেস করছে, আপনার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে নাকি? আব্দুল মুত্তালিব বলতেছেন, হ্যাঁ, আমার ঘরে আজকে শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। এবার ইহুদি পাদ্রী বলতেছে, আমি এই নবজাতকটাকে একটু দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তাকে কোলে করে নিয়ে আসছে। এবার ইহুদি পাদ্রী আমার রাসূলের চেহারা দেখেই তার কলিজায় কম্পন শুরু হয়ে গেছে। ইহুদি পাদ্রী বলতেছে, নবজাতকটাকে আমি একটু কোলে নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার কোলে তুলে দিয়েছে। সে কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর করছে। উপর করলো কেন? তারা জানে, তাদের কিতাব তাওরাতের মধ্যে এই কথা পরিষ্কারভাবে লেখা আছে, আখির নবী যিনি হবেন, আল্লাহ পাক তার পিঠের মধ্যে সিলমোহর মেরে দিবেন। আল্লাহু আকবার। নবুয়তের সিলমোহর মারা থাকবে। তো এই কারণে সে উপর করছে। উপর করে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের মধ্যে বাম কাঁধের নিচে নবুয়তের সিলমোহর মারা। আল্লাহু আকবার। এবার ইহুদি পাদ্রী জার হয়ে কান্না শুরু করে দিল। আর বলতেছে, ধারণা করেছিলাম আখির নবী আমাদের মাঝ থেকে আগমন করবে, কিন্তু আখির নবী আমাদের মাঝ থেকে আগমন করে নাই। আখির নবী খ্রিস্টানদের মাঝ থেকে আগমন করে নাই, নাসারাদের মাঝ থেকে আগমন করে নাই। আখির নবী আগমন করেছে ইসমাঈল জবিহুল্লাহর বংশ থেকে। আল্লাহু আকবার। তাহলে জন্মের দিন ইহুদিগণ আমার রাসূলকে চিনতে পেরেছেন, ইনি হবেন আখির নবী। তাহলে আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে আমার রাসূলের বিবরণ কিরকম বিশদভাবে প্রদান করেছিলেন একটু অনুমান করতে পারবেন। আবার রাসূল যখন 13 বছরের বালক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে সিরিয়া যাইতেছিলেন ব্যবসার উদ্দেশ্যে। মাঝপথে এক জায়গায় তারা বিশ্রাম করতেছে। এক একজন এক এক গাছের নিচে ছায়াতে আশ্রয় গ্রহণ করছে। একজন ইহুদি পাদ্রী যাইতেছে, আর ইহুদি পাদ্রী জিজ্ঞেস করলো, ওই যে বালকটা দেখা যাইতেছে, এই বালকটার প্রতি আপনাদের কেউ কি হিতাকাঙ্ক্ষী আছেন? আবু তালেব সে দাঁড়িয়ে বলতেছে, ইয়েস, আমি আমার ভাতিজার প্রতি হিতাকাঙ্ক্ষী। এবার এই ইহুদি পাদ্রী বলতেছে, যদি আপনি তার প্রতি হিতাকাঙ্ক্ষী হন, তাহলে আপনি তাকে সিরিয়াতে নিয়ে যায়েন না। তার কারণ ইনি হবেন আখির নবী, আর সিরিয়ার ইহুদিগণ তাকে পেলে তাকে হত্যা করে ফেলবে। কি বুঝলেন? 13 বছরের যুবক বালক, তাকে দেখে সে ইহুদিরা চিনতে পারে। তাহলে এই তাওরাতের মধ্যে আমার রাসূলের বিবরণ কিভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, এত বিশদভাবে বিবরণ দেওয়ার পরেও এই ইহুদিদের কাছে যখন আমার রাসূল গেলেন, ইহুদিগণ আমার রাসূলকে প্রত্যাখ্যান করলেন। এবং কি তাদের যারা অনুসারী ছিল, তারা ওই ইহুদি পাদ্রীদেরকে জিজ্ঞেস করতো, ইনি তো আখির নবী দাবি করতেছেন, উনি কি আখির নবী কি না, আমাদের কিতাবে কি লেখা আছে ওনার সাথে মিলে কিনা। এইগুলা সেখানে গিয়ে কারচুপি করেছে, তাদেরকে সঠিক সন্ধান দেয় নাই, সত্যটা তাদেরকে বলে নাই। তারা বলছে এর সাথে কিছু মিলে কিছু মিলে না। এইভাবে তাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে। আমার ভাইরা, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কেন চরমভাবে ক্ষিপ্ত হবেন না? আসেন, আরো কারণ আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেই ভবিষ্যৎবাণী বা সুসংবাদ দিয়েছিলেন, সেগুলো তারা গোপন করেছে। আমার ভাইরা, 2 নম্বর বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চিনে যেভাবে নিজের সন্তানকে চিনে, সেটাকে তারা গোপন করেছে। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শুনে 100% নবী
নিজের সন্তানকে যেমন চিনে তেমন ভাবে চিনার পরেও তাকে বহুবার মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। এখন বুঝতে হবে বিষয়টা, বহুবার রাসূলকে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে। তাহলে কি পরিমাণ নিকৃষ্টতম জঘন্য জাতি। আবার ভাইরা শুধু তাই নয়, তারা ৭০,০০০ নবীকে হত্যা করেছে। এই ইহুদি জাতি কি করছে? আগে ৭০,০০০ নবীর হত্যা করছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর ভাই, হাদিসের ভিতরে বলা হয়েছে, এক নবী আরেক নবীর কি ভাই। আল্লাহ পাক তাদেরকে ভাই ভাই সম্পর্ক রেখেছেন। কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যে সকল নবীগুলো হত্যা করেছে তারা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ভাই। ভাই ভাইকে হত্যা করেছে। এই তো কেমন বানরের জাতি যে ৭০,০০০ নবীকে হত্যা করেছে। এই পর্যন্তই শেষ নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা চুক্তি ভঙ্গ করেছে। এটা হলো সবচেয়ে জঘন্যতম কাজ। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, যাওয়ার পরে তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি চুক্তি করলেন, তোমরা আমাকে গ্রহণ না করলে সমস্যা নাই, ইসলাম গ্রহণ না করলে সমস্যা নাই, তোমাদের মতো তোমরা চলো, কিন্তু চুক্তিবদ্ধ যে আমার উপর যদি কোনো শত্রু বহিরাগত শত্রু আক্রমণ করে তোমরা প্রতিহত করবা, তোমাদের উপর আক্রমণ করলে আমরা প্রতিহত করব, আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না, তোমরাও আমাদের কোনো ক্ষতি করবে না। সুন্দর চুক্তি। তোমরা আমাদের উপর আক্রমণ করবে না, আমরাও তোমাদের উপর আক্রমণ করবো না। বাহিরের কোনো শক্তি এসে আমাদের উপরে যে অপশক্তি চেপে বসতে চায় তোমরা সেটাকে প্রতিহত করবে, অথবা তোমাদের উপর যে আক্রমণ করে আমরা প্রতিহত করব, যাতে করে আমরা মিলেমিশে থাকতে পারি। তোমরা ধর্ম গ্রহণ না করলে কোনো সমস্যা আছে? এর চাইতে উত্তম প্রস্তাব বা এর চাইতে উত্তম চুক্তি হতে পারে? এই চুক্তিতে তারাও স্বাক্ষর করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বাক্ষর করেছে। কিন্তু উহুদ বদর যুদ্ধের পরে ওই মক্কার কুরাইশের কাফেরগণ তারা এই ইহুদিদেরকে প্রবঞ্চনা দেওয়া শুরু করলো, মুহাম্মদকে হত্যা করতে হবে, নচেৎ তোমাদের আমরা ছাড় দেব না। এই যখন মুহাম্মদকে হত্যা করতে হবে এই কথা তাদেরকে বলল, তাদের মনের ভিতরে আরো শয়তান ঢুকে গেল। ঢুকে এখন তারা মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায় এই ষড়যন্ত্রে তারা মেতে উঠলো। আমার ভাইরা, লাস্ট পর্যন্ত যেটা হলো সেটা হলো এই খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ, এই যে খন্দকের যুদ্ধের ঘটনা সে বলল, খন্দকের যুদ্ধ সংগঠিত হলো মক্কার কাফের আরো বিভিন্ন জায়গার পত্তলিক কাফের মুশরিক সব নিয়ে, এবং এই যে মদিনার যে বনু কুরাইজা সহ সমস্ত ইহুদি গোষ্ঠী, এই ইহুদি গোষ্ঠী তাদের সাথে যোগ দিল, চুক্তি ভঙ্গ করলো। কথা ছিল কি, বাহিরের কেউ এসে আমাদের উপর আক্রমণ করলে তোমরা প্রতিহত করবা, সেখানে চুক্তি ভঙ্গ করে তারা গিয়ে তাদের সাথে যোগ দিয়ে তাদের সংখ্যা বাড়িয়ে দিল, এবং এই মুসলমানদেরকে মদিনা থেকে সমূলে একদম নিপাত করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রের মধ্যে তারা অংশগ্রহণ করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে হেফাজত করেছেন। আমার বাইরে পরীক্ষা খনন করছে, পরীক্ষা টপকে কেউ মদিনাতে ঢুকতে সাহস করে নাই। 40 দিন পর্যন্ত তারা অবরুদ্ধ অবস্থায় রেখেছিল, কিন্তু কিছুই ক্ষতি করতে পারলো না। শেষ পর্যন্ত তারা চলে গেল। এরপরের ঘটনা হলো এইটা, ইহুদির বাচ্চারা আর এই শয়তানের বাচ্চা নাস্তিক ইমরান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি কথা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিছে। হতভাগা কোথাকার, গালিটা কখন দিল? এই চুক্তি ভঙ্গ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ক্ষিপ্ত হয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি 100% দয়া না করতেন, তাহলে এই মুসলমান সমূলে একদম একজন মুসলমানের পোনা বাচ্চা ডিম পর্যন্ত জীবিত রাখতো না, এমন ভাবে কচুকাটা করত। এই সিদ্ধান্ত নিয়েছিল এই ইহুদি সম্প্রদায়। তারাই বিশ্বাসঘাতকতা করেছিল। যখন বিশ্বাসঘাতকতা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আসলেন যে অস্ত্র রেখে দিয়েছেন না, অস্ত্র রাখার সময় হয় নাই, এদেরকে উৎখাত করতে হবে। কথা বুঝে আসছে? আসেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানরের গেতি গোষ্ঠী বলে গালি দিলেন কেন? এরা তো রাসূলকে অশ্রাব্দর ভাষায় গালিগালাজ করতে আছে, সেটা তো হাদিসে বলাই হয়েছে। দ্বিতীয় যে এরা বানরের গোষ্ঠী, তো কি নবীর সাথে চুক্তি করছিস, একদম শান্তিপূর্ণ চুক্তি, তোরা যদি এইভাবে এই চুক্তি যদি বহাল রাখতি, তাহলে কি মক্কার কাফেরগণ এই নবীর সাহাবীদের উপরে, নবীজির উপরে তারা কেউ আক্রমণ করার সাহস পাইতো না। তাদের কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা হইতো না। কিন্তু এটার কারণে তো তারা সমূলে নিষ্পেষিত হওয়ার সুযোগ তারা করে দিয়েছিলি। তাহলে এরা বানরের জাতি না? এর চাইতে বান্দরাই মার্কে করতে পারে যে এমন একটা কঠিন চুক্তিকে তারা
ধ্বংস করে দিয়ে তারা একটা জাতির উপরে এরকম বর্বরতা চালানোর সুযোগ করে দিয়েছিল আমার ভাইরা। তাহলে এরা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করে সমূলে ধ্বংস করার যখন সুযোগ করে দিয়েছে, কাজে তাদের কি প্রতীক এখন দয়া করতে হবে? এখন কি আঙ্গুল চাটার সময় আছে, আঙ্গুল চুষার সময় আছে, নাকি এগুলো সমূলে কাটতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা নির্দেশ এলে কচু কাটা করতে হবে, তখন কচু কাটা করছে। ফাজিল কথাকার, এই ফাজিল, অসভ্য ফাজিল, শয়তান, এগুলো হলো মানুষ শয়তান। ইমরান বিন বশির এগুলো কি? মানুষ শয়তান, মানুষ শয়তান। এই মানুষ শয়তান নবীর বিরুদ্ধে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্য এইগুলো করে। আসেন এই ইহুদিদের আরো বর্বর কারবার, সারা কিতাব আল্লাহ তাআলার প্রেরিত কিতাব পরিবর্তন করছে নিজ হাতে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলার সাথে কি করছেন? শরীক সাব্যস্ত করছেন উযাইর আলাইহিস সালামকে। শরীক সাব্যস্ত করলে আজকে পত্তলিকগণ যেমন, তারাও তেমন একরকম হয়ে গেছে। শরীক সাব্যস্ত করলে আর তারা আল্লাহর কোনো প্রিয় বান্ধব থাকে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এদেরকে শয়তানের কি বলে, বানরগতি গোষ্ঠী বলে গালি দিচ্ছেন, গালিটা যথার্থ কিনা? যথার্থ। আরো কারণ আছে। এই ইহুদি জাতি আল্লাহ পাক মাছ শিকার করতে নিষেধ করেছিলেন, তারা মাছ শিকার করেছিল শনিবারের দিন, মাছ আটকে রাখতে রবিবারে শিকার করত। এই কারণে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছিলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানরের গতি গোষ্ঠী বলে জ্বালিয়েছিলেন। সত্যিকার অর্থে তাদের পূর্বপুরুষ বানর ছিল। ক্লিয়ার হইল? কাজে ফাজলাম কি করো? নবীর হাদিস নিয়ে ফাজলাম কি করো? নবীকে এমনি গালি দিয়েছে, কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করেছে। সম্বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একদম ডিম আন্ডা বাচ্চা সহ সম্বলে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্ল্যান করেছিল। তো সেই প্ল্যান যখন বাস্তবায়ন হয় না, এখন কি আঙ্গুল চুটবো নাকি ওগুলো সাইজ করতে হবে? সাইজ করছে, শয়তানি বন্ধ করে দিয়েছে। তোমরা তো তাদের উত্তরসূরি, তোমরা তাদের উত্তরসূরি, এটা তোমাদের বাঁচবেই, তোমাদের এটা বাঁচবেই। শয়তানের উত্তরসূরিদের শয়তানের কর্মকাণ্ড নিয়ে যেখানে বাঁচছে সেখানে তোমাদেরও বাঁচবে। তোমরা ইহুদিদের উত্তরসূরি, ইহুদিদের ক্ষতি হয়েছে, সেটা তোমাদের বাঁচবে না? অবশ্যই বাঁচবে। আবু জাহেলের উত্তরসূরি, আবু জাহেলকে হত্যা করছে, সেখানে তোমাদের বাঁচবে না? তোমাদের বাঁচবে, বাঁচলে কিছু করার নাই।